হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো চলো, আজ আমি গোবিন্দের জন্য তৈরি করছি পটল পোলাও। তো কিভাবে করছি তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা নিশ্চয়ই ভাবছো এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিজে করেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো, এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিজে করলেও আমার মা আমাকে গাইড করেছে এই রেসিপিটা করতে। তো চলো, আগে থেকে ডিজাইন করে কেটে রাখা পটলগুলো ভেজে নিই। মা যখন বলেছিল গোবিন্দের জন্য আজ পটল পোলাও বানাতে, তখন তো আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ রান্না আমি অতটাও পারি না। তা আগের ভিডিওতেই তোমাদের আমি বলেছি। গাইস, কাজু বাদামগুলো ভাজার সময় আমার তো খুব খেতে ইচ্ছে করছিল, কারণ কাজু বাদাম খেতে আমার খুব ভালো লাগে। যেহেতু এটা গোবিন্দের জন্য হচ্ছিল, তাই লোভ সামলে নিতে হয়েছে আমাকে। চলো, কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। গাইস, এই প্রচণ্ড গরমে রান্না করতে গিয়ে আমি দ্বিতীয়বার স্নান করে ফেলেছি। মস্ত জোক মারার, ইয়া হাস রে হালকাট হাস। আসলে সত্যিই খুব গরম গাইস। এই গরমের মধ্যে রান্না করাটা যে কতটা কষ্টকর তা আমি এখন বুঝতে পারছি। গাইস, তেলে দুটো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে নাড়তে থাকলাম। এবার আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিলাম। চালগুলো একটু বেশি টাইম ধরে ভাজতে হবে, নয়তো সেদ্ধর সময় গলে যেতে পারে। আগে থেকে থেতো করে রাখা আদাটা অ্যাড করলাম। এবার মশলা দিয়ে কষে নেব। মশলা দিয়ে একটু বেশিক্ষণ টাইম ধরেই কষতে হবে, নয়তো মশলা গন্ধ ছাড়বে। নুন আর ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেবো এতে। তারপর আগে থেকে ভেজে রাখা যে পটলগুলো ছিল সেগুলোও দিয়ে দেবো। এবং লাস্ট প্রসেস হচ্ছে, এবার যেটা দেবো সেটা হচ্ছে টক দই। এই টক দই দিলে চালগুলো একটা অন্যের সাথে লেগে যাবে না, তাই 3 চামচ দই দিয়ে দিলাম। পোলাও রান্নার যে মেন প্রসেস সেটা হলো জলের পরিমাণটা ঠিকঠাক দেওয়া। আমরা এখানে 5 কাপ জল দিলাম। জলের পরিমাণ যদি না ঠিকঠাক দেওয়া হয় তাহলে পোলাও ঘেঁটে খিচুড়ি হয়ে যাবে, তাই জলের পরিমাণ ঠিকঠাক দিলেই তবেই একমাত্র পোলাও ঝরঝরে হবে। এবার চিনি আর ঘি দিয়ে নামিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ কতটা পোলাওটা ঝরঝরে হয়েছে। যেহেতু পটল পোলাও এবার কমপ্লিট, তো চলো এবার গোবিন্দকে ভোগটা নিবেদন করে আসি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে। তো এখনকার মতো টাটা গাইস। কথা রে কথা গেলে যাবি চোখের